এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি কোনো ডেজার্ট পেতে চান আর যদি হয় সেটি সহজ পদ্ধতিতে, তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলিজ কিচেন থেকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সাগুদানার সহজ ডেজার্ট রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। তো আমি এখানে 1 কাপ সাগুদানা নিয়েছি। এখন আমি এই সাগুদানাকে নর্মাল পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখলে সাগুদানা অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তো এর জন্য আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম, আর এই পানিতে এখন আমি সাগুদানাটা একটু সেদ্ধ করে নেব। সাগুদানাটা এখন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, শুধু একটা বলক আসলেই সেদ্ধ হয়ে যাবে। আর এর সাথে আমি সামান্য পরিমাণে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, যাতে সাগুদানাটা একদম ঝরঝরে হয়। সাগুদানা সেদ্ধ করার পর সাগুদানাটা লেগে যায়, তাই আমি সামান্য একটু তেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি যাতে লেগে না যায়। তো এই পর্যায়ে সাগুদানাটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ভিতরে মাঝে মাঝে কিছুটা একটু সাদা অংশ রয়ে গেছে, ওটা আবার সেদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। এটা পরবর্তীতে যখন আবার চুলে দিব সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন সাগুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নেওয়ার পর আমি এখন আবার চলে যাব পরবর্তী ধাপে। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আমি এখন একটি ক্যারামেল তৈরি করব। ঠিক যেভাবে আমরা পুডিংয়ের ক্যারামেল তৈরি করি ঠিক সেভাবেই আমি এখন একটি ক্যারামেল তৈরি করব। আর এখানে সামান্য একটু পানি দিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করবেন, এতে করে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর কালারটাও খুব সুন্দরভাবে করে নেওয়া যায়। প্রিয় দর্শক, ক্যারামেলটা আমার হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর একটা কালার এসেছে। এর চাইতে বেশি কালার করতে গেলে একটা তেতে ভাব চলে আসবে। তো দারুণ সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। আর এটি গরম গরম থাকা অবস্থাতেই যে বাটিতে সেট করবেন ওটাতে গরম গরম থাকা অবস্থাতেই এভাবে ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে আমি বাটিতে ছড়িয়ে দিলাম, গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এটি করতে হবে। তো এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর এই দুধের সাথে এখন আগার আগার পাউডার দিলাম 1 চা চামচ, আর এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও ঠান্ডা অবস্থায়, আমি কিন্তু চুলা এখনও অন করিনি। তো ঠান্ডা অবস্থায় কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে হবে। অফ ক্যামেরায় আমি এখানে 1/2 কাপ চিনি মিশিয়ে দিয়েছিলাম দুধের সাথে। তো প্রিয় দর্শক, আমি যে সাগুদানাটা ছেঁকে রেখেছিলাম এই সাগুদানাটাও এখন আমি দিয়ে দিব। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা সাগুদানার ডেজার্টটা এত টেস্টি, এত মজার, আর এত সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। দানাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো সাগুদানাটা আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিলাম। এরপর আমি যেই কড়াইতে ক্যারামেল তৈরি করেছিলাম আমি এখন ওই কড়াইতে ঢেলে নেব। তো ভালো করে সব কিছু মেশানোর পর আমি ঢেলে নিলাম কড়াইতে। আর এই ক্যারামেলের কালারটাতে দুধের কালারটাও অনেকটা সুন্দর হয়ে যাবে, আরও লোভনীয় দেখাবে। সহজ সহজ রেসিপি পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্যামিলিজ কিচেনের পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল তাদের জন্য। তো আমি এখন এই পর্যায়ে বেশি জাল করব না, শুধু একটা বলক আসলেই আমি এখন নামিয়ে নেব। হয়ে গেল আমার এটা। আমি এখন যে বাটিতে ক্যারামেল সেট করেছিলাম ওই বাটিতে এখন আমি ঢেলে দেব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনারাও এভাবে ঘরে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের ডেজার্টটি। এই সাগুদানা সহজ ডেজার্টটি অতিথি আপ্যায়নে বা ঝটপট আপনি বিকেলের স্ন্যাক্সে তৈরি করে নিতে পারেন। তো দুধের মিশ্রণটা কিন্তু গরম গরম থাকা অবস্থাতেই এভাবে ঢেলে নিতে হবে বাটিতে। আপনি যে বাটিতে সেট করবেন ওই বাটিতে ঠান্ডা হতে দেওয়া যাবে না, এটি গরম গরমই ঢেলে নিতে হবে। আর এটি নাড়াচাড়া করা যাবে না ঢালার পর। তো ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট পর আমি এভাবে উপর দিয়ে একটি প্লেট দিয়ে এভাবে উল্টে নিচ্ছি। উপর
উপর থেকে হাত দিয়ে হালকাভাবে একটু ট্যাপ করে নিলাম। খুব সুন্দরভাবে এখন এটা খুলে যাবে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে সাগুদানার ডেজার্টটি। এটি ঠান্ডা হওয়ার পর আমি 30 মিনিট নর্মালে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে ঠান্ডা করে এখন ঢেলে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার সাগুদানার এই ডেজার্টটি। আপনারাও অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।